নমস্কার বন্ধুরা, মালার রান্না বানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি অপূর্ব স্বাদের খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু শুধুমাত্র আটা দিয়ে তৈরি, কিন্তু এতটাই লোভনীয় যে বুঝতেই পারবেন না যে পিঠেটা আটা দিয়ে বানানো। এই চুষি পিঠেটা সাধারণত চালের গুঁড়ি দিয়েই বানায়, কিন্তু আটা দিয়ে বানানো চুষি পিঠার স্বাদও কোনো অংশে কিন্তু কম হয় না। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, 1/4 কাপ চিনি, 2 চুটকি মতো লবণ, 1 গ্লাস জল, একটা 20 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। সবার প্রথমে আমি একটা থালায় আটাটা ঢেলে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তার আগে লবণটা দিয়ে আটার সঙ্গে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে জল ঢেলে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মাখাই, ঠিক ওই রকম ভাবেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। এবার আমি এই আটাটা একটু রোল করে নিচ্ছি। তারপরে এই ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে আমি আবার এরকম রোল করতে থাকবো। এরকম লম্বা করে আমি অল্প অল্প টুকরো নিয়ে আমি এই পিঠেটা শেপ দেবো। এই দেখেন, আমি এখানে সামান্য একটু অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম ডোলে দিলেই এই পিঠেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে আমি এই পিঠেটা কেটে নেব। আর পিঠেটা যখন কাটা হয়ে যাবে তখন দেখতে ঠিক এরকম হবে। এবার আমি একটা কড়াইতে এই গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধটা বের করে ঢেলে দিলাম। তারপরে ওই যে 1 গ্লাস জল নেওয়া হয়েছিল সেটা আমি কড়ার মধ্যে ঢেলে দেবো এবং হ্যান্ড উইক্সের সাহায্যে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এটা যতক্ষণ না লিকুইড দুধ হয়ে যায় ভালোভাবে মেশাতে থাকবো। এইবার আমি এই দুধের মধ্যে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু এলাচির গুঁড়ো। আর যে চিনিটা ঢেলে দিয়েছিলাম সেটাও কিন্তু গলে গেছে। এবার আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে ঢেলে দিলাম। নাড়াতে চাড়াতে আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে পিঠেটা ভালো মতন সিদ্ধ হবে। আর এই তো বন্ধুরা, 3 মিনিট মতো রান্না করে নিয়েছি আর পিঠেটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। পিঠেটা আমি একটু খেয়েই বলছি যে পিঠেটা আসলেই কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা তো দেখলেন এটা বানানো কতটা সহজ। আর যখন একটু পিঠে মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু খুব সহজে এটা বাড়িতে থাকা আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। এইরকম আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।